পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, মানুষগুলো মারা যাবে কেমন করে। হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার, এক নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। এটা আমরা প্রথমে জানব। নাম্বার 2 আমরা জানব আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হতে পারে, কবরের লাশ যখন দাফন হবে আমার সঙ্গে সেই দিন রাতে কি ঘটতে পারে, এটা আজকে আমরা জানবো সেকেন্ড পয়েন্টে, 2 নাম্বার বিষয়। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয় ওয়াচ করব। নাম্বার 1, মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানেই আমার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরেও দেয়ার ইজ অ্যানাদার লাইফ, একটা জীবন আছে। আমার মৃত্যুর পরে আবার আমাকে রূহ দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলার সবাই তিনি কে? 2 নম্বরে আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমনে, আল্লাহ তাআলা হিসাব নিবেন কেমন করে। এবং সর্বশেষ আমরা জানবো 5 নাম্বার, কিয়ামতের পরে 2টা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতে মানুষ যাবে কেমনে, জাহান্নামে মানুষ যাবে কেমনে, আজকে এই 5টা বিষয়ে আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে। বলেন সবাই ইনশাআল্লাহ। একটু আজ এই যে সেলফি টিকটক বন্ধ কর, বন্ধ কর, ওগুলো করা যাবে না, কলিজা এগুলো করা যাবে না। আমাকে ভিডিও করে কোনো লাভ নাই, আমার কথাগুলো শোনো না। আমি হাসির জন্য বলি নাই, আসিফ হুজুর মজার সময় মজা, ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব। প্রিয় ভাইরা, এটা করা যাবে না। আর মুখে যেন আমি আর হাসি কারো না দেখি। এখন আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক কথা বলবো এখন থেকে। মেহেরবানি করে মোবাইল ফোনে কনসেন্ট্রেট করা যাবে না। আমি কি বলছি ফোকাস অন ইট, এখানে খেয়াল করেন। আজ এই জয়পুরহাটের সদরের মাটিতে আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। জয়পুরহাটের ভাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আপনারা খুবই অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। আমার প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে পরকালের জীবন নিয়ে 3টা প্রশ্ন করব। আশা রাখবো সবাই দিল থেকে আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, আজকের মাহফিলে আমরা সবাই এই ভেটির গান ময়দানে বসে আছি, জয়পুরহাট সদর। আপনি যে বাসায় ফিরে যাবেন এই মাহফিল শেষ করে জীবিত অবস্থায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম, আজকের জীবিত কালকের মুর্দা, আজকের হিরো কালকে জিরো, আজকের জিরো কালকে হিরো। ঠিক না বলেন? দুনিয়ার খেলাটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছি, যার সময় যেই সময়ে শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুল মওতকে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? তার মানে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নাম্বার 1 শেষ। নাম্বার 2, এবার একটু বুঝে, একটু বুঝে। আচ্ছা, আমরা এখন যেই জগতে আছি, আমার মুরব্বী আব্বাজান, আপনারা আমার পরিচয়, আপনারা আমার দাদা। আমার দাদাকে আমি জীবনেও দেখি নাই। আমার দাদা আমার জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বাকে বললাম, আব্বা দাদার কি কোনো একটা ছবি তোমার কাছে নাই? আব্বা বলছে, না আব্বা, তোমার দাদার ছবিও আমার কাছে নাই। তো দাদা কাকে বলে, দাদার ভালোবাসা কেমন হয় এটা আমি জানি না।
তো আপনাদেরকে আমি দেখলে আমার দাদার কথা মনে পড়ে। দাদা আমার কলিজার টুকরা, দাদাকে আমি দেখতেও পারি নাই। তো আপনারা আমার দাদা, আপনারা আমার বাবার মতো, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। দেখেন আপনারা আমার প্রত্যেকটা কথাই বুঝবেন, আমার কোনো কথাই আপনার বোঝার বাহিরে যাবে না। দিস ইজ মাই প্রমিস, এটা আমার ওয়াদা আপনার সাথে। উত্তর দিবেন আমাকে সবাই, শুধু যুবকরা নয়, মুরব্বীরা। বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কোথায়? দলিল দিচ্ছি। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা, শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, দুনিয়ার জীবনটাই সেরা লাইফ নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়েছেন একজন, তিনি কে? কত সুন্দর কথা! The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, দুনিয়ার জীবন থেকে ধোঁকা খেয়ে যেও না। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, স্ট্যাটাস, এডুকেশন সব হচ্ছে ধোঁকা। এটা আসল জীবন নয়। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হাজার গুণ সেরা। সুবহানাল্লাহ। ওরে ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আপনারা তো বলেই দিয়েছেন যে হুজুর, আজকে আপনাকে আমরা সরাসরি প্রথম দেখলাম, আগে দেখেছি ইউটিউবে, ফেসবুকে। আমাকে টু অবজার্ভ করবেন, আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, আপনাদের আমাকে দেখে আনুমানিক কি মনে হচ্ছে সেটা বললে আমি খুশি হব। আনুমানিক আমাকে আজকে ফেস টু ফেস দেখে আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে একটু বলবেন? আনুমানিক 28, একজনের 28 পাইছে, আর কেউ 30, আর কেউ? আচ্ছা, আপনাদের উত্তরটা একদম ভুলও না, আবার একদম সঠিকও না। আচ্ছা, এখানে আমার প্রশ্ন শুনতে হবে, আগে আমার প্রশ্ন শোনা। এখানে আমার কোনো আব্বাজান কি এসেছেন যে আব্বাজানের বয়স 50+, মানে 50-এর বেশি? এমন কোন আব্বা থাকলে একটু হাত তুলবেন। আব্বাজান, রাগ করবেন না আমার কথায়। 1 2 3 4, মাশাআল্লাহ 5, অনেকের হাত উঠেছে, মাশাআল্লাহ, হাত নামা। এবার আসুন কোরআনে ফিরে যাই। কোরআন কি বলছে দেখেন। আমার জয়পুরহাটের ভাইরা আমাকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন, দুনিয়ার হায়াত বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মাশাআল্লাহ, রাইট আনসার। কোরআন কি বলছে দেখেন, শুধুমাত্র লম্বা জীবন আখিরাত জানলেই হবে না, কত লম্বা, কত বিশাল, ইউ হ্যাভ টু নো দ্যাট। আপনাকে জানতে হবে এটা। দেখেন কোরআন কি বলছে। 30 নম্বর পড়া, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিয়াতের লাস্ট আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন শুধুই লম্বা, এই কথা জানলে যথেষ্ট হবে, তোমাকে বুঝতে হবে কত লম্বা। আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দার বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল, আমার যেই বান্দার বয়স দুনিয়ার বুকে 100 বছর ছিল। হায় হায় হায়, কি কথা! এই 100 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন থেকে শুরু হবে, মুরব্বী বলবে, আল্লাহ, পরকালের জীবনটা অন ইভিনিং, আল্লাহ, আমার কাছে 100 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। Could you imagine that? একবার ভাবেন তো যে আপনার 80 বছরের জীবনটা পরকালের সামনে জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা সন্ধ্যা। কতটা লম্বা সময় হবে সেই পরকালের জীবন। এবার আসুন সবাইকে একটা আবদার জানাই, সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। এখনই বন্ধ করবেন না, একটু থামেন।
পেছনে দু একজন যুবক তোমরা কথা বলছো। আই এম লিসনিং ইউর সাউন্ড। ডোন্ট ক্রিয়েট আ সিঙ্গেল নয়েজ। একটা আওয়াজও আসা যাবে না। আমরা জয়পুরহাটের সন্তান, আমরা যেখানে ভদ্র থাকতে হবে সেখানে ভদ্রতা পরিচয় দিয়ে আমরা বসে থাকবো। ডোন্ট ক্রিয়েট আ সিঙ্গেল নয়েজ। একদম চুপ থাকতে হবে। আমি আসিফের এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা নাই। বিশ্বাস করেন, ট্রাস্ট মি, বিলিভ মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। আমার কোনো যোগ্যতা নাই। আমার চাইতে ভালো আলেম, ভালো যোগ্যতা সম্পূর্ণ ছাত্র আমার সামনেই বসে আছে, শত শত আছে। আমি অধমকে আল্লাহ তাআলা এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় হাত হচ্ছে আমার বাবা এবং মায়ের দোয়া, আমার বাবা মায়ের দোয়া। আমি মুরব্বী আব্বা জানি, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এটা আমি মন থেকে বিশ্বাস করি। আমার কোনো যোগ্যতা নাই। কত ছাত্র আমার চাইতে ভালো, কত যুবক তাদের চেহারা আমার চাইতে সুন্দর, কই আমার মতো ভালো মানুষ থেকে বাসে না। তার মানে অবশ্যই এর পেছনে আমার আব্বা আম্মার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। আমি যে কথাগুলো বলবো আমি একটু ভূমিকা দিয়ে নেই, বুঝতে আপনাদের সহজ হবে। ভূমিকা দিই, পুরো 1 ঘন্টা কি কথা হবে ভূমিকায় জেনে নেন। প্রথম আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, মানুষগুলো মারা যাবে কেমন করে। হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার। এক, নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। এটা আমরা প্রথমে জানব। নাম্বার 2 আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হতে পারে, কবরের লাশ যখন দাফন হবে আমার সঙ্গে সেই দিন রাতে কি ঘটতে পারে, এটা আজকে আমরা জানবো সেকেন্ড পয়েন্টে, 2 নাম্বার বিষয়। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয় ওয়াচ করব। নাম্বার 1, মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানে আমার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরেও দেয়ার ইজ অ্যানাদার লাইফ। একটা জীবন আছে। আমার মৃত্যুর পরে আবার আমাকে রূহ দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নম্বরে আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমনে, আল্লাহ তাআলা হিসাব নিবেন কেমন করে। এবং সর্বশেষ আমরা জানবো 5 নম্বর, কিয়ামতের পরে 2টা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতে মানুষ যাবে কেমনে, জাহান্নামে মানুষ যাবে কেমনে, আজকে 5টা বিষয়ে আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে। বলেন সবাই ইনশাআল্লাহ। একটু হাত তুলে আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। সবাই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন সবাই চোখ বন্ধ করবেন। সবাই, আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ যদি হয়ে থাকে সবাইকে বলবো, জয়পুরহাটের ভাইরা মাথাকে এবার নিচু করেন, গলাটা নামায় দেন, মাথা নিচু। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস এখানে কোনো বেঈমান গাদ্দার নেই। সবাই আমার কথা শুনবে। সবাই চোখ বন্ধ, মাথা নিচের দিকে। যদি আপনি করে থাকেন এবার নেক্সট ধাপে আসেন। সবাই এই মুহূর্তে ভাবেন যে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আজকে রাতেই আপনার মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস। এভাবে ভাবেন। সেকেন্ড, আপনি ভাবেন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, মুনকার নাকির আপনার কাছে এসেছে, ফেরেশতারা আপনাকে ধরেছে কবরের মধ্যে। সেই পরকাল এবং কবরকে জাস্ট 5টা সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করুন। আমি 1 থেকে 5 বলছি, সবাই মৃত্যুকে স্মরণ করবেন। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের ভাইয়েরা সবাই চোখ খুলেন, মাথা উঁচু করেন, আমার চোখে চোখ রাখেন। আজ জুমার রাত,
কালকে শুক্রবার, মনে করেন যখনই আপনার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আল্লাহর হাবিব বলেছেন মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তবে এই চারটারে মানুষের মাঝে দুইটা ভাগ হবে। এক, the death of people those who perform the salah. Number two, the death of people those who do not perform the salah. এক নামাজি বান্দা, দুই বেনামাজি বান্দা। নামাজি বান্দার মৃত্যু কেমন হবে? জয়পুরহাটের ভাইরা কলিজার থেকে শুনবেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহে একটা জুব্বা থাকবে, সাদা ধবধবে জুব্বা, তার গায়ের রং হবে সাদা ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া যুবক। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, জাস্ট লাইক দিস, এইভাবে। আর কি বলবে? হাদিসে এটাও এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। বলবে কোথায়? ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আরে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। রূহটা বের হয়। আচ্ছা, কই যায় দুইটা? কই যায়? এই চোখ আছে আমার, ওয়াশরুম যদি লাগে দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বাট কোন ইস্যু ছাড়া উঠে গেলে বুঝতে হবে তার হৃদয়ে কোরআনের জন্য ভালোবাসা নাই। ঠিক কিনা বলে? খবরদার, একজন উঠেছেন, আর কারো দিকে আমার চোখ যেন না যায়, আমার দিকে সবাই দেখবেন। এইটা আমার হাতে কি? জয়পুরহাটের ভাইরা, বাচ্চারা বলেছে, আপনারা বলেন এটার নাম কি? একটু দেখেন তো, এইটা কি গোল না চারকোনা? মাশাআল্লাহ, রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন। মালাকুল মউত তার ডান হাত দিয়ে রূহটা কবজ করবেন। সুন্দর করে মালাকুল মউত তার রূহটা রেশমি রুমালের চাদরে রাখবেন। ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। কত সুন্দর হবে নামাজি বান্দার মরণ। মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। এবার আসুন, বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। এখানে অনেকে এসেছেন, এই কথায় রাগ করবে না। এখন যেটা বলবো, কেউ রাগ করবে না। আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই এবং কয়েকজন লোকের পকেটে যদি আমি হাত দেই, গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিছু লোকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখন। এবং মাহফিল শেষ করে যাবে এই ডান দিক দিয়ে, রাস্তাতে বিধয় টানতে বাসায় ফিরে যাবে। ঠিক কিনা বলে? আপনার মৃত্যু কেমন হবে আমার থেকে শোনেন, আপনি শোনেন আমার থেকে। এখানে অনেক যুবক এখন বের হবে। যদি আমি আর ফোনটা চেক করি, ওর মেসেঞ্জারে ওর গার্লফ্রেন্ডের নাম জান লিখে সেভ করা আছে। এখানে অনেক যুবক আছে এরকম, যার ফোন চেক করলে তার গ্যালারিতে কয়েকশো হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। আসুন, আপনার মৃত্যু কেমন হবে? মুখে হাসি যদি থাকে, আপনি নির্লজ্জ হয়ে যাবেন। নির্লজ্জতার প্রমাণ দিয়েন না। শোনেন আপনার মৃত্যু কেমন হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে কালো কুৎসিত, এই দুইটা চোখ হবে লাল টকটকে, দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। মালাকুল মউতের এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বউ থর 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 করে কাঁদবে, থর থর। আর মালাকুল মউত তার দিকে চোখ তুলে এমনি তাকায় থাকে।
দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, দেখবেন অদৃশ্যের দিকে কেমন যেন দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এমনি কি যেন তারা দেখতে পায়। তারা মালাকুল মউতকে দেখতে পায়। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক থরথর করে কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিয়ে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। কোথায় বের হ? আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে। মালাকুল মউতের ধমক শুনে রূহটা ভেতর থেকে বের হয়ে একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, আর একবার ভয়ে পেছনের দিকে দৌড়ে পালাবে। হাদিসে আসছে মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে, আমার বাম হাত থেকে পেছন থেকে মালাকুল মউত বেনামাজি রূহের দিকে একটা ধাপ দেবে। যখন তার রূহটাকে তার বুক থেকে এমনি টেনে হিঁচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো আমি যখন বলি আমার পশমগুলো দাঁড়িয়ে যায়, মানে ভয়ে দাঁড়িয়ে যায়। আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমি এই যে when I was a kid just like this, এতটুকু যখন বাচ্চা তখন থেকে আমি নামাজ পড়ি। আমার জন্য নয়, আমার আব্বা একজন ইমাম, একজন খতিব, একজন প্রিন্সিপাল, আমাকে নামাজ শিখিয়েছে আমার বাবা। তাও হাদিসগুলো শুনলে আমার কলিজা শুকায় যায়। আপনি নামাজ পড়েন না কেমনে বেনামাজি হন আপনার? আমার এটা বুঝে আসে না। 3টা বাজে 4টা বাজে, যুবক তাহাজ্জুদ নাই, এশার নামাজ নাই, সারা রাত ধরে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে। আপনি ইমানদার কেমনে হবেন? লাশ রূহ কবজ করার পরে দুনিয়াতে পড়ে থাকবে। এবার আসবে আপনার সেকেন্ড ধাপ, কবরের জীবন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, হয়তো আপনারা 95% মানুষ ভুল উত্তর দিবেন। আপনাদেরকে আমি আটকাতে চাই না, আপনারা আমার সবাই কলিজার মানুষ। আমি বললাম কেন, যেন আপনি একটু বুঝে আমাকে উত্তর দেন। আবারও বলছি, অনেকেই ভুল উত্তর দিবেন, সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন। বলেন তো, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। মাশাআল্লাহ, দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন হবে 4টা। আমাকে সবাই বলবেন, আমি কত বাধাতে জিজ্ঞেস, আমি বলতে চাই, আমি বলতে এসেছি, আমি শিখাইতে এসেছি, শিখতে এসেছি। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আর একটু জোরে, কয়টা? আমি প্রশ্নগুলো করব সবাইকে, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবরে যখন আপনার লাশ রাখা হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন 40 কদম দূরে যাবে, 2জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, মান রাব্বুক, হু ইজ ইওর লর্ড? আমাদের রব একজন, তিনি কে? না, এত আস্তে বললে হবে না, আরেকবার। আমাদের সকলের রব একজন, হাত তুলে বলেন সেই রব কে? আল্লাহ আমার রব। বললেন না আপনার আমার সাথে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। 2 নম্বর প্রশ্ন, ওমান নবিয়্যু আতারিফু হাদার রাজুল? তুমি কি মানুষটাকে চেনো? তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। কারণ কি? বোঝাচ্ছি আপনাদেরকে। এটা আমার মুখে কি, এই যে এরা কয় আপনার কন্যা, এটার নাম কি? আরেকবার, এটার নাম কি?
আচ্ছা একটু সত্য করে বলবেন, আব্বাজান আপনি আমারে বললেন, মনে যা আছে তাই বলবেন, বাড়িয়ে বলবেন না। আমি তো চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি, পারি না? আরে ভাই বল না, পারি কি পারি না? আমি যে দাড়িটা রেখে দিয়েছি চাপ দাড়ি, আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ হয় না, গায়ে চুলকানি উঠে। বলো 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 বলো। আছে 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 আছে। তো আমি তো আজকে জয়পুরহাটে অনেকদিন পরে আসলাম। আমি একটা কথা সবাইকে বলতে চাই, দেখেন প্রিয় ভাইয়েরা, আমরা রাজশাহীর মানুষ কিন্তু ভদ্র মানুষ। রাজশাহী কিন্তু সবচেয়ে বড় শিক্ষানগরী বলা হয়, এবং জয়পুরহাট রাজশাহীর মধ্যেই পড়ে। এবং আমি রাজশাহীতে লম্বা সময় ধরে আছি, লম্বা সময় আমার বাবা রাজশাহীতে আছেন, যদিও আমি রাজশাহীর ছেলে নই, তবে আমাদের ভদ্রতার সুনাম আছে। আপনাকে যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য আমার পছন্দ হচ্ছে না, যদি বলবেন যে আপু একটু সাইডে আসেন, 1 মিনিট কথা বলবো, 1 মিনিট। তো আপু যখন সাইডে আসবে তুমি বলবা যে আপু আপনার যেহেতু রুচিতে সমস্যা আছে দাড়ি নিয়ে, তো আমার মনে হয় যে আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ নয়, দাড়িওয়ালা নয়, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে নেই। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। সবাই দাড়িওয়ালা দেখলে অনেক মেয়ের পছন্দ না হইলেও গাঞ্জাখোর দেখলে অনেক মেয়ে উল্টায় লাভ দিয়ে পড়ে। আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়, বাঁশ খায় বিশাল বড় একটা বাঁশ। কারণ গাঞ্জাখোর তো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? জয়পুরের যুবক ভাই, আল্লাহ আমার বোনদেরকে দিনদার যুবকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 3 নাম্বার প্রশ্নের উত্তর আমাকে সবাই অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে বলবেন, বুকটাকে টান টান করে বলবেন, সিনা টান করে। আমাদের ধর্মের নাম ইসলাম। আরে মিয়া গৌরব নিয়ে কোন ধর্মের নাম? আমরা খুশি না বেজা? আমাদের ধর্ম ইসলাম বলেই কিন্তু আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। এখানে আমার বিএনপির স্যার আছেন, অনেকে বিএনপির আছেন, অনেকে জামাতের আছেন, বিভিন্ন দলের আছেন। অনেকে মাঝে মাঝে মিডিয়ায় বক্তব্য দেয়, বাংলাদেশকে বলে যে তোমরা ভারতকে ভয় করে কথা বলবা, ভারতকে এই করে সেই করে কথা বলবা। কেন? ভারতের সোলজার, সেনা, আর্মি অনেক বেশি, বাংলাদেশের সংখ্যায় কম, তাই তোমরা ভারতকে ভয় করবা। সেকেন্ড, বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটা দেশ, আর ভারত বিশাল বড় দেশ। আপনাদের যদি এই লজিক বুঝে আসে, আমার থেকেও একটা লজিক আপনি বুঝে নেন। আমি মানলাম যে ভারতের সোলজার তথা সেনা, আর্মি অনেক বেশি, হতে পারে 10 লাখ, আমাদের হতে পারে 1 লাখ। পার্থক্য একটা জায়গাতে আছে, একটা জায়গায় আছে পার্থক্য, এক জায়গায়। সেটা কি? 10 লক্ষ সেনার মাঝে ভারতের ঈমান নাই, আর আমার বাংলাদেশে 1 লক্ষ সেনা, তাহলে প্রত্যেকের আল্লাহর প্রতি ঈমান আছে।